আপনার পত্রিকায় দেখেছেন যত শিক্ষিত সবাই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত, সবাই শিক্ষিত। তার মানে ওই দলে যদি ফেরেশতা ঢুকে আজাজিল হয়ে বের হবে, আর ইসলামী দলে আজাজিল ঢুকবে ফেরেশতা হয়ে বের হবে। এইটাই নিয়ম। আজকে দেখো তো এই মাজলিস মারামারি আছে, কাটাকাটি, গ্যাঞ্জাম, লড়ালড়ি, কিন্তু ওদের মাজলিসে কথা বলেন না কেন? যারা নিজেদের মাজলিসকে শান্ত করতে পারে না তারা বাংলাদেশে শান্তি দিতে পারবে না। যারা নিজের দলকে কন্ট্রোল করতে পারে না তারা বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে না। এটা বাস্তবতা, এইটাই সত্যি। আপনি দেখেছেন স্টেজে বসা আছে, কোন কে সামনে যাবে, কে পিছনে যাবে, কে এটা যাবে, কোন ধাক্কাধাক্কি আছে। আর ওদের স্টেজে, তার মানে ওরা নিজেরাই তো সুস্থ না, ওরা নিজেরাই সুশৃঙ্খল না। যারা নিজেরাই সুশৃঙ্খল নয় তাদের দ্বারা দেশ সুশৃঙ্খল হওয়ার সম্ভাবনা থাকে না। এতটুকু ঘিলু নেই মাথার মধ্যে, এতটুকু ঘিলু নেই। ওদের মাজলিসগুলি ভোগী হয়, ত্যাগী হয় না। আর ইসলামী আন্দোলনের মাজলিসগুলি ত্যাগী হয়, ভোগী হয় না। আর যারা ত্যাগী হয় তারাই দেশ নির্মাণ করতে পারে, যারা ভোগী হয় তারা দেশ নির্মাণ করতে পারে না। এই গরিব, গরিব কপাল পরা গরিব। তুমি কি জানো বাংলাদেশের গোটা বাজেট কাদের জন্য? কথা বলেন না কেন? বাংলাদেশের সমস্ত বাজেট গরিবদের জন্য। বড়লোকদের জন্য বাংলাদেশে কোনো বাজেট নাই, কোনো বাজেট নাই। যত বাজেট সব গরিবদের জন্য। কিন্তু বড়লোকরা এই গরিবদের পেটে লাথি মেরে ওদের ভুঁড়ি ফুলায় আর গরিবদেরকে ক্ষুধার্ত রাখে। আজকে গরিব ইসলাম বোঝে না। ওরা মনে করে ইসলাম আসলে আমার দাড়ি রাখতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে এইটা করতে হবে, আমাকে সেইটা করতে হবে, দাড়ি ছাড়া চলতে পারবো না। কত বড় আজীব প্রশ্ন তোমার মাথার মধ্যে। আচ্ছা বলো তো, গোটা দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ না? আচ্ছা দাড়ি ছাড়া মসজিদে ঢুকছো, একজন ইমাম সাহেব বলছে বের হয়ে যাও? কথা বলেন। উত্তম জায়গায় তোমাকে বের করে নাই, আর ইসলাম হুকুমত আলী গোটা বাংলাদেশ থেকে তোমাকে বের করে দিবে? তোমার মাথার মধ্যে ঘিলু আছে মিয়া? হ্যাঁ, লা ইখরাহা ফিদ্দীন। ইসলামের জোড়া যদি মারামারি নাই, ইসলাম এমন এক পরিবেশ সৃষ্টি করবে তুমি তোমার থেকে ভালো হয়ে যাবে, এমনি ভালো হয়ে যাবা, ভালো লাগবে তোমাকে, তুমি ভালো হয়ে যাবা। আর মনে রাখতে হবে, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না। চোর, ডাকাত, বদমাশ ওই 2 নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। বিগত দিনে যারা মাত্র 5 বছরে দুর্নীতিতে গোটা বিশ্বের মধ্যে হ্যাট্রিক করছে, 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? 91 থেকে 96 পর্যন্ত। বলেন তো, 91 থেকে বিশ্বের মধ্যে দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। বলতে পারেন কোন দল? বইলা গেছে বাঙালি স্মৃতির সাথে 40 দিন। বাঙালিকে যত গুতান 40 দিন পর দেখবেন আবার বইলা গেছে, তাই না? তারপরে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। আর ইসলাম যদি ক্ষমতা আসে, গোটা দুনিয়ার মধ্যে 1 নম্বর রাষ্ট্র হবে বাংলাদেশ, ইনশাআল্লাহ। খাস করে আমাদের মাওলানা জিয়াউল সাহেব, এটা আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। আপনারা চিনেন ওনাকে? কে? এদিকে আসেন তো। এই লোকটা দেখেন, এমনিও তো চেহারা আল্লাহ ভালো বানাইছে। দেখেন, কওমিয়ার থেকে দাওরা ফারেক, আবার আলিয়ার থেকে কামেল, আবার ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স, আবার এলএলবিও কমপ্লিট, চেহারাও সুন্দর। আপনাদের ধারণা কি? আপনার এই ভাই তুমি দাঁড়াও, তুমি ওই যে আমার ভাইটা দাঁড়াও, তুমি দাঁড়াও। বলো, ইনি যদি সংসদে যায় চুরি করবে? ওই দেখেন ওই ছেলেটা, ওর মনের মধ্যে আওয়াজ, ইনি চুরি করবে না। এই সাদা তুমি দাঁড়াও, ওই যে পিছনে, আপনার পিছনে সাদা ওলা, তুমি দাঁড়াও, ওই পিছনে ওই গেঞ্জিওয়ালা, হ্যাঁ দাঁড়াও। আচ্ছা বলো তো, উনি যদি সংসদে যায় জুলুম করবে? দেখছেন? ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। আমরা গাদ্দারি করি আমাদের বিবেকের সাথে, আমরা জুলুম করি আমাদের বিবেকের সাথে। এখানে যারা আছেন, একজন ব্যক্তিকে সাক্ষী দিতে পারবেন, যদি জিয়াউল হক সাহেব এখানে এমপি হয়,
সে আমাদের রিলিফের টাকা মেরে খাবে, এই বিশ্বাস কারো আছে? এরপরে এদেরকে সাপোর্ট করবেন না, কাদেরকে সাপোর্ট করবেন? চোর এবং বদমাশদেরকে, যারা দেশকে লুটপাট করছে তাদেরকে। প্রিয় ভাইয়ার আমার মহেশখালী কুতুবদিয়া এলাকার ভাইয়ার আমার জিয়া সাহেব আসলে বক্তৃতা করেছেন সব এলাকার উন্নয়নের জন্য। আসলে একজন এমপি প্রার্থী শুধু উন্নয়ন দায়িত্ব না, এটা সেকেন্ডারি কাজ। আপনি কি জানেন একজন সংসদ সদস্যের মূল কাজটা কি? আমরা অনেকেই জানি না। আমাদের সমস্যা এই রাস্তা করব, ঘাট করব, ব্রিজ করব, এটা সেকেন্ডারি, এটা অনেক পরের কথা। একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব হলো আগামী দেশটা কোন আইনে চলবে, কোন নীতিতে চলবে, কোন আদর্শে চলবে। এই দেশ থাকবে কি থাকবে না, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন হবে কি হবে না, সমকামী আইন বাস্তবায়ন হবে কি হবে না, সুদ চলবে কি চলবে না, ক্ষুধাদ্রোহীর এদেশে বাসস্থান করবে কি করবে না, এদেশে লুট হবে কি হবে না। এই আইন প্রণয়ন যারা করে তাদের নাম সংসদ সদস্য। এজন্য কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি কপালের মধ্যে দাগ, দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা। অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা। বলবে আল্লাহ, আমি তো কোনোদিন মদ পান করিনি, আমি তো মৌলবী মানুষ, আমাদের দাড়ি ছিল, আমি তো টুপি ছিল। আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে সিল দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করেছ, তোর ভোট ব্যতীত মদের পক্ষে আইন পাশ করতে পারত। কাজে তোর কারণে মদের আইন আমার বিরুদ্ধে আইন পাশ করতে সক্ষম হয়েছিল। কাজে তোর কারণে যত মদের আইন পাশ হয়েছে, যত মানুষ মদ পান করেছে, সমস্ত গুনার দায়িত্ব তো কি নিতে হবে। অনেক মুসল্লি কপালের দাগ, দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা। আল্লাহ এত জেনার গুণা আসলো কোথার থেকে? যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করিয়েছ, তুই ভোট না দিলে জেনার আইন পাশ হইতো না। কাজে সব দায়িত্ব তোর। আপনি কি জানেন আর সিল কি জিনিস? আপনি জানেন একটা ভোট কি জিনিস? ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাহায্য করা, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাক্ষী দেওয়া। আপনি কাকে সাক্ষী দেন? কোন নীতি আদর্শকে আপনি সমর্থন করতেছেন? একদিনও চিন্তা করছেন? প্রিয় ভাইয়েরা আমার শেষ কথা, ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল চালায় কারা? মার্কা সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, একজনও। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে। কথা কয় না। হাত পাখা চালায় বড়রা, হাত পাখা চালায় ছোটরা। হাত পাখা ঘুরাতে পারে পুরুষরা, হাত পাখা ঘুরাতে মহিলারা। শুধু কি তাই? শোনেন শোনেন ফজিলা শোনেন, হাত পাখা শোনেন, হাত পাখা শান্তি দেয় মুসলমানদেরকে, হাত পাখা শান্তি দেয় হিন্দুদেরকে, হাত পাখা সুখ দেয় মুসলমানদেরকে, হাত পাখা সুখে রাখে খ্রিস্টানদেরকে। কারেন্ট ফেল, হাত পাখা ফেল না। কারেন্ট ফেল কিন্তু হাত পাখা। শুধু কি তাই? ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না, শুধু একটা মার্কায় শান্তি দিতে যখন ঘুমায় পড়েন, সেই মার্কাটা থাকে বুকের মধ্যে, তার নাম হাত পাখা। এটা সর্বজনীন, এরা সবাইকে শান্তি দেয়, সবার প্রয়োজন। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, এই দেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, সর্বশ্রেণীর মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা বিজয় হবে, শান্তি পাবে। আমরা কি চাই না হাত পা বিজয় হোক? ইনশাআল্লাহ। ওই যে পিছনে দাঁড়ানো তারা মনে হয় চায় না, আমি দেখছি ভালো মতো। কি সবাই চাই না ইনশাআল্লাহ? কারা কারা চাই? দুই হাত তুলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। হাত পাখা, মুক্তি পাবে জনগণ, শান্তি পাবে জনগণ, রক্ষা হবে দেশ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে, খাস করে আজকে থেকে কর্মী, আমরা সবাই কর্মী। কয়দিন আর? মাত্র কয়েকটা দিন। ইনশাআল্লাহ
বিজয় সিনিয়র আর পর্যন্ত নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায়, বিশ্রামের। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন।